নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আপনাদের প্রত্যেককেই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর চলুন এবারকার নববর্ষ শুরু করি ভীষণ সহজ একটি মিষ্টির রেসিপি দিয়ে। এই মিষ্টি তৈরি করতে না তো আছে খুব খাটনি, না লাগবে অনেক উপকরণ। ভীষণ সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিষ্টিটি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শাহী টুকরার একটু অভিনব পদ্ধতি। আমার পদ্ধতিতে শাহী টুকরার রেসিপি একবার হলেও ট্রাই করে দেখুন। বানানো ভীষণ সহজ আর অত্যন্ত সুস্বাদু। আর একবার বানিয়ে 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজে স্টোরও করতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই আজকের এই শাহী টুকরার রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে কয়েকটি পাউরুটি স্লাইস নিয়ে ধারের শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধারের অংশগুলো রাখতে পারেন। এইবার পাউরুটিগুলোকে ট্রায়াঙ্গুলার শেপে মাঝখান থেকে কেটে নিয়েছি। ধারের এই কাটা অংশগুলোকে একদমই ফেলে দেবেন না। এগুলোকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিন। এগুলো কিন্তু খুব ভালো ব্রেড ক্রাম্বস হিসেবে কাজ করে। এইবার একটি কড়াই নিয়ে এর মধ্যে 1 লিটার দুধ বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য। কড়াইয়ের তলাটা যদি মোটা হয় তাহলে দুধ জাল দেওয়ার সময় বাটিটা পুড়েও যায় না, আবার দুধও কিন্তু খুব ভালোভাবে জাল দেওয়া যায়। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কেসর বা স্যাফরানের স্ট্র্যান্ড। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনির শিরা। আমার কাছে চিনির শিরা ছিল তাই আমি চিনির শিরা দিয়েছি। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এইবার দুধটাকে জাল দিতে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আজকের রেসিপিটা ঘিতেই করব। আর আপনারাও এই রেসিপিটা ঘিতে বানিয়ে দেখবেন, টেস্ট সত্যিই খুব ভালো হয় আর অ্যাসিডও হবে না। ঘি খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই ঘিটাকে প্রচুর গরম করব না। ঘিটা যখন গলে যাবে তখনই এর মধ্যে পাউরুটির টুকরোগুলোকে একে একে ভেজে নেব। পাউরুটির টুকরোগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলোকে ভীষণ ব্রাউন করে ফেলবো না, কিন্তু এগুলো যেন ক্রিস্পি হয় আর লাইট ব্রাউন হয় সেই কালার অবধি এগুলোকে ভাজতে হবে। পাউরুটির টুকরোগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। সবকটা পাউরুটির টুকরো ভেজে তুলে রেখে দিয়েছি। আর এতক্ষণের মধ্যে দুধটাও কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। এইবার এই দুধের মধ্যে 2টো এলাচের দানা আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আরও মিনিট 2 ভালোভাবে এটাকে ফুটিয়ে এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব। দুধটা যখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাবে, তবে একদম গোটাটা ঠান্ডা হবে না, সেই সময়ে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে এই দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব একদম মিনিট খানেকের জন্য। এর থেকে একদমই বেশি নয়। এর থেকে বেশিক্ষণ রেখে দিলেই পাউরুটিগুলো একদম গলে যাবে। এইবার মিনিট খানেকের মধ্যেই দুধের মধ্যে থেকে পাউরুটির টুকরোগুলো গলে যাওয়ার আগেই তুলে রেখে দেব। পাউরুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব, যাতে এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। এইবার বেঁচে যাওয়া দুধটাকে আবার জাল দিতে বসিয়ে দিয়েছি। এইবার এই দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে ক্ষীর বানিয়ে নেব। ভালো ক্ষীর বানানোর আজকে একটা খুব সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধটা যখন জাল দিয়ে অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবারে কনডেন্স মিল্কটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা অবশ্যই অপশনাল, তবে দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। ক্ষীর বানাতে গেলে একদমই কিন্তু দুধটা জাল দিয়ে কমে যায়। আজকে একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, যেটাতে ক্ষীরের পরিমাণ খুব বেশি কমবেও না, আবার টেস্টিও হবে অসাধারণ।
ক্ষীর বানানোর সময় দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন এর মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিন। একটা বা দুটো পাউরুটি স্লাইসের ধারের শক্ত অংশগুলোকে ফেলে মাঝখানের নরম অংশটাকে একদম কুচি কুচি করে কিংবা 20 থেকে 30 সেকেন্ড ঘোরালেই দেখবেন ওটা ডাস্টের মতো হয়ে যাবে। সেইটা এই ঘন দুধের মধ্যে মিশিয়ে দিন। দেখবেন আলাদা করে পাউরুটির কোনো টেস্ট বোঝাও যায় না, আর ক্ষীরের টেস্টও হয় অসাধারণ। আর সবথেকে বড় ব্যাপার, ক্ষীরের পরিমাণও কিন্তু অনেকটাই হয়। পাউরুটির টুকরোগুলো দেওয়ার জন্য ক্ষীরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘনও হয়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এটাকেও কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই সময় এই ক্ষীরের মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে ক্ষীরের গন্ধটাই এত সুন্দর বেরিয়েছে যে এর মধ্যে আর এক্সট্রা করে গোলাপ জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ক্ষীরটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে বা রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজ থেকে পাউরুটির টুকরোগুলোকেও বের করে নিয়েছি। এইবার পাউরুটির টুকরোগুলোর ওপর দিয়ে দিয়ে দেব এই ক্ষীরের একটা স্তর, আর এটাকে সাজিয়ে দেব ওপর দিয়ে আরও কিছু পেস্তা কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে। আর এইভাবে সাজালে এই মিষ্টির টেস্টের সঙ্গে সঙ্গে লুকসও একদম শাহি হয়ে যায়। এইবার আবার এটাকে ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের জন্য, আর সার্ভ করব ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, আশা করছি আজকের এই শাহি টুকরার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। ভীষণ সহজ এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আর শুভ নববর্ষে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক অতিথি আসে, তাদেরকেও সার্ভ করে দেখুন। প্রত্যেকেই দেখবেন আপনার এই মিষ্টিটির প্রশংসা করবে। আশা করছি আজকের এই সহজ মিষ্টির রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন। আর আপনাদের প্রত্যেককেই আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন এবং আগামী বছর আপনাদের প্রত্যেকেরই খুব ভালো কাটুক।